নমস্কার বন্ধুরা, আজকে চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমি দেখাবো আপনাদেরকে কি যে লোকোস অ্যাপে যে নতুন ভার্সন এসেছে সেই ভার্সনের 2.3.0-তে কী চেঞ্জেস এসছে, ঠিক আছে। তো তা সেটা করতে গিয়ে আমি প্রথমে দেখিয়ে দিচ্ছি যে আমাদের হচ্ছে ভার্সন কী এসছে 2.3.0। তো এরপরে কি করতে হবে, আপডেট করার পরে আমি আগের থেকে আপডেট করে রেখেছি। তো আপডেট করার পরে কি করতে হবে, প্রথমে হচ্ছে এসএসজি প্রোফাইল যে সিঙ্কোনাইজেশন আছে সেখানে হচ্ছে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে কি করবেন, প্রথমে যে মাস্টার ডাটা ডাউনলোড আছে মাস্টার ডাটা ডাউনলোড করতে হবে। হয়েছে, কমপ্লিট হয়ে যাওয়ার পরে কমপ্লিট ডাটাটাও একবার ডাউনলোড করতে হবে, দিয়ে অ্যাপ্রুভাল স্ট্যাটাস ডাউনলোড করতে হবে। করা হয়ে গেছে। এরপর আমরা ব্যাক করব। ব্যাক করার পরে আমরা দেখাবো কি মাই টাস্ক অপশানে কী আছে। মাই টাস্ক অপশানে যে প্রবলেমটা আছে আমি সেটা আজকে সলিউশন করে দেখাবো, ঠিক আছে। এই নতুন ভার্সন এসে নতুন ভার্সন করার পরে কীভাবে সলিউশন করা যায় সেটা আমি দেখিয়ে দেবো। তার জন্য প্রথমে মাই টাস্ক অপশানে হচ্ছে ক্লিক করতে হবে, দিয়ে ইনকমপ্লিট প্রোফাইল আছে ওটাতে ক্লিক করব। আজকে ইনকমপ্লিট প্রোফাইলের কাজটি করে দেখাবো। তার জন্য প্রথমে কি করতে হবে, প্রথম যে এসএসজিটা আছে সেটাতে ক্লিক করব। তো ইনকমপ্লিট প্রোফাইলে কমপ্লিট করতে গেলে প্রথমে যে কমপ্লিট প্রোফাইল লেখা আছে ওইখানটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে সমস্ত কিছু ঠিকঠাক আছে। যদি কিছু ভুল থাকে মনে হয় আপনাদের, তো এটাকে ঠিক করে নেবেন। আমার ফরমেশন ডেটটা একটু ভুল আছে, আমি এটা ঠিক করে নিচ্ছি। দিয়ে ওটাকে সেভ করতে হবে। সেভ করার পরে এই যে সিসিএল অ্যাকাউন্টটা দেখুন আগের মতোই ক্রস চিহ্ন আছে, কোনো চেঞ্জ হয়নি। তো সেটা প্রথমে আমি কি করব, এই হচ্ছে পেন্সিল বাটনে দাবাতে হবে। দাবানোর পরে এখানে সমস্ত কিছুই ছবিটা দেখে নিতে হবে একটু, যে ছবিটা ঠিক আছে কি না। তো ছবিটা ঠিক থাকলে ওখানে সেভ করে দিতে হবে। প্লেন সেভ করে দিলে আগে যেমন হচ্ছে রিফ্রেশ ডাটা করে করতে হচ্ছিল 2.2.9 ভার্সনে, এখানে হচ্ছে 2.3.0 ভার্সনে হচ্ছে এখানে কোনো রিফ্রেশ ডাটা করতে হচ্ছে না। সরাসরি ওখানে হচ্ছে ক্লিক করলে দিয়ে সেভ করলে হচ্ছে গ্রিন কালার চলে আসছে, ঠিক আছে। এটাই পরিবর্তন হয়েছে। দিয়ে সেভিংস ডিটেলস আছে ওটা একবার চেক করে নেবে। সেভ অ্যাড্রেসটা চেক করে নেবেন একটু। মোর ডিটেলসের এখানে হচ্ছে কি দেওয়া আছে সেটা একটু চেক করে নিতে হবে। যেহেতু এগুলো তো ব্যাক পাঠিয়েছে তার জন্য সমস্ত কিছু একটু চেক করে নেবেন। তো আমি এখানে হচ্ছে এসএসজি প্রাইমারি লাইভহুড দেওয়া আছে, সেকেন্ডারিটা দিতে হবে। সেকেন্ডারিটা আমি দিয়ে দিচ্ছি। একটা সেকেন্ডারি প্রোডাক্ট দিয়ে দিলাম। তারপর হচ্ছে এটা দেওয়া আছে এসএসজি রেজুলেশন কপি। এসএসজি রেজুলেশন কপি ওইখানে এই যে ছবিটা ওইখানে ক্লিক করলে এটা চলে আসছে এখন 2.3.0 অপশানে। যে ভার্সনটা নতুন এসছে ওই ভার্সনে এটা কিন্তু চলে আসছে। তো সেটা ক্লিক করতে হবে। ক্লিক করলে এই যে ছবিটা চলে আসছে। যাদের ছবি ক্লিয়ার আসেনি তাদের আরেকবার করে ছবিটা তুলে নেবেন, কারণ কী কারণে তো ব্যাক পাঠিয়েছে সেটা আমাদেরকে বলে দেয়নি। তো তার জন্য ওটাতে ক্লিক করে দেখে নেবেন যে ছবিটা ক্লিয়ার আছে কি না। তো আমি আরেকবার তুলে তাও দিয়ে দিচ্ছি। তো দিয়ে দিলাম, দিয়ে সেভ করতে হবে। সেভ করার পরে আরেকবার এসএসজি প্রোফাইলে যাবেন। যাওয়ার পরে এখানে যে মোর ডিটেলস হয়ে গেছে অফিস বেরারটা দেখতে হবে যে ঠিক আছে কি না। এখানে অফিস বেরার ডেটটা এখানে চেঞ্জ করতে হবে। আমি যেহেতু আগের ডেটটা হচ্ছে ঠিক করেছি তো এটাও ঠিক করে নিতে হবে। এটা ঠিকই আছে। তো এখানে ক্লিক করলাম, হুমা নায়েক আর রুমা
নায়ক। সেভ করলাম। সেভ করার পরে এখানে দেখলাম সমস্ত কিছু ঠিক হয়ে গেছে। তো আমি এখানে হচ্ছে ক্লিক করবেন, 3টা ডেটে ক্লিক করার পরে এই যে সেন্ড ফর অ্যাপ্রুভাল আগে যা ছিল তাই আছে, তো ওটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে যে আপলোড অপশানটা যেটা আছে ওটাতে ক্লিক করতে হবে। তো সেটাতে ক্লিক করি। রেকর্ডেড সাকসেসফুলি। অনেক সহজে হচ্ছে 3.0 হচ্ছে যে অপশানটা এসছে, ভার্সনটা এসছে, ওখানে খুব সহজেই কাজ করা যাচ্ছে। আপনারাও কাজ করুন, খুব সহজেই হয়ে যাবে। যদি আরও কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন। আজকের ভিডিও এই পর্যন্তই।